জুলাই গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে এবার পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে উপদেষ্টা জানান, অস্ত্রের তথ্য দিলে ধরন ভেদে সর্বোচ্চ 5 লাখ আর প্রতিটি গুলির জন্য পুরস্কার দেয়া হবে 500 টাকা। নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধার হবে বলেও আশাবাদী তিনি। আর একই সময় নিয়ন্ত্রণে আসবে ছিনতাই ও চাঁদাবাজিও। আরও জানাচ্ছেন শারমিন নীরা। গত বছর জুলাই অভ্যুত্থানের সময় 5 আগস্টের আগে ও পরে বিভিন্ন থানা থেকে লুট হয় পুলিশের অস্ত্র ও গুলি। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। তবে এখন অন্তত 700 অস্ত্রের হিসেব মেলেনি বলে চলতি মাসেই জানিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে পুরস্কারের অর্থের পরিমাণ জানালো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ধরন ভেদে অস্ত্রের খোঁজ দিলে সর্বোচ্চ পুরস্কার মিলবে 5 লাখ টাকা আর প্রতিটি গুলির জন্য অন্তত 500 টাকা। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। পিস্তল হলো 50,000, শর্টগান 50,000, চাইনিজ রাইফেল যেটা 1 লাখ, এসএমজি 1,50,000, এলএমজি 5 লক্ষ, আর গুলি প্রতিটি হলো 500। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখা হবে। এই তথ্যগুলি আপনারা যদি জানান, এগুলি কিন্তু গোপন রাখা হবে, যেন কেউ না জানতে পারে। আর কতগুলি হারানো হয়েছে আমি কিন্তু এর আগে আপনি গতবারের স্টেটমেন্টে এটা বলে গেছি। এ সময় তার কাছে সাংবাদিকরা জানতে চান, নির্বাচনের আগে এসব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে কিনা। আমরা চেষ্টা করব এই জন্য তো বিভিন্ন ধরনের ব্যবস্থা আমরা নিচ্ছি উদ্ধার করার জন্য। এখন আমরা চেষ্টা করব যত সম্ভব উঠে নিয়ে আসা। নির্বাচনটা সুস্থ নির্ভর করে হলো জনগণ এবং পলিটিক্যাল পার্টির উপরে, এর হলো মেইন। প্রতিদিন রাজধানী থেকে অফিস করা ও একপাশের সড়ক বন্ধ রেখে যাতায়াত করার বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা জানান উপদেষ্টা। নিয়ম মত হলো তার কারণ দর্শানো, ওইটা উনি কারণ দর্শানো তিনি আরও জানান, বিভিন্ন বাহিনীতে নিয়োগের চলমান কার্যক্রমে যে কোনো ধরনের দুর্নীতি বন্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়োগ বাণিজ্য যেন বন্ধ হয়, এই জন্য আমরা সব ধরনের পদক্ষেপ নিচ্ছি। শারমিন নীরা, 71, ঢাকা। গত